নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দুর্নীতির অভিযোগে ধৃত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। কংগ্রেসের বিড়ম্বনা বাড়ালেন শশী তারুর। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রাজভবনের। আদিবাসী যুবকদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রীর। ছাত্র দিবস উপলক্ষে উলুবেড়িয়ার ভারত টেকনোলজি কলেজে সেমিনার। বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন রুমানা আজও পায়নি কোনো সরকারি সহায়তা। হাসনাবাদে ১৫০০ কর্মী সমর্থক কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান। মানবদেহের সারমেয়দের সংক্রমণে সুপ্রিম কোর্টের রায়দানে আপত্তি কিছু এনজিওর। রঞ্জি ট্রফিতে অপরাজিত রিঙ্কু সিং। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। দুর্নীতির অভিযোগে ধৃত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। আর্থিক দুর্নীতির অভিযোগে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকীকে মঙ্গলবার গ্রেপ্তার করল পুলিশ। দিল্লি বিস্ফোরণ চক্রের মূল চক্রী উমর নবী সহ 4 চিকিৎসক আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিল। আল ফালাহর কাজকর্ম অনুদানের উৎস খতিয়ে দেখছেন এখন তদন্তকারীরা বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কংগ্রেসের বিড়ম্বনা বাড়ালেন শশী তারুর। কংগ্রেসে বিড়ম্বনা ফের বাড়িয়ে তুললেন শশী তারুর। শরীর খারাপের কারণ দেখিয়ে মঙ্গলবার জাতীয় কংগ্রেস দলের গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে গেলেও সোমবার সন্ধ্যায় সেই খারাপ শরীর নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনতে গিয়েছিলেন শশী তারুর বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রাজভবনের। রাজভবনে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী রাখার অভিযোগ তুলে আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করেছিল তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারই প্রেক্ষিতে রাজভবনের তরফে মঙ্গলবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করা হয়েছে। সূত্র অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতায় 6টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, সম্প্রীতি নষ্ট সহ জামিন অযোগ্য বিভিন্ন ধারাও আছে বলে জানা গিয়েছে সূত্রের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আদিবাসী যুবকদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রীর। আদিবাসী ছেলেদের খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পূর্ব বর্ধমানের জেলা শাসকের উদ্যোগে এবং কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় জয় জোহার ক্লাব 2025 ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেঝেয়ারি হাই স্কুলের মাঠে। নন্দীগ্রাম সিধু কানু ক্লাব 8-0 গোলে কুর্চি মারুংবুরু ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের যুব আধিকারিক তুহিন রায়, কাটোয়া 2 নম্বর ব্লকের বিসিডব্লিউ ইন্সপেক্টর কল্যাণ কিস্কু, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল সহ কাটোয়ার 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি সহ অন্যান্যরা। খেলার শেষে সিধু কানু ক্লাবকে বিজয়ী ট্রফি দেওয়া হয়। ফুটবল খেলা দেখতে মাঠে বহু মানুষের সমাগম হয়েছিল সেই দিন। আজকে আপনার মেঝেয়ারি সতীশচন্দ্র বিদ্যালয়তে জয় জোহার কাপ 2025 যেটা আমাদের ব্লক লেভেলে অনুষ্ঠিত হয়। দুটো টিমের মধ্যে ফুটবল কম্পিটিশন আজকে হয়। এখান থেকে যে টিমটা জিতবে, কুর্চি এবং নন্দীগ্রামে দুটো টিম আছে, এখান থেকে যে টিমটা জিতবে সেটা তারা সাব ডিভিশন লেভেলে ফুটবল খেলবে। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ছাত্র দিবস উপলক্ষে উলুবেড়িয়ার ভারত টেকনোলজি কলেজে সেমিনার। বুধবার উলুবেড়িয়া ভারত টেকনোলজি কলেজ দিবস উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। আমাদের ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন তার প্রোগ্রামে আমাদের ন্যাশনাল ফার্মাসি উইক জাস্ট শুরু হয়েছে গতকাল থেকে। তারই সেই প্রোগ্রামের লাইন ধরে
আজকে ভারত টেকনোলজিতে আমাদের আজকে যে সেমিনারটা হচ্ছে, যেখানে ফার্মাসিস্ট অ্যাজ অ্যাডভোকেটস টু ভ্যাকসিনেশন, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা জানি যে ভ্যাকসিনেশনের কত ইম্পর্টেন্ট, এবং তার জন্য ফার্মাসিস্টদের কী রোল সেই নিয়ে আজকে আলোচনা হবে। সেই নিয়ে কুইজ কন্টেস্ট আছে। পাশাপাশি ছাত্র দিবস উপলক্ষে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ একাধিক কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সারা বাংলার 25 থেকে 30টি টেকনোলজি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করল কুইজ প্রতিযোগিতায়। ভারত টেকনোলজি কলেজের প্রিন্সিপাল বলেন, 17 বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে। আমি এখানে ওয়ার্কিং অ্যাজ এন 2023। তো প্রতি বছর ফার্মেসি উইকে সেলিব্রেশনে ভারত টেকনোলজি একটা পার্ট নেয়, এবং তার ডিফারেন্ট সেলিব্রেশনের মধ্যে স্টুডেন্ট ডে সেলিব্রেশন যেটা হয় সেটা প্রতি বছর ভারত টেকনোলজিতে অর্গানাইজ হয়। ডিফারেন্ট টাইপ অফ কুইজ প্রোগ্রাম, হেলথ অর্গানাইজেশন প্রোগ্রাম ডিফারেন্ট চলতে থাকে, এবং স্টুডেন্টদের অ্যাওয়ার্ড করার যে বিষয়টা সেটাতে আমাদের স্টুডেন্টরা মোর অ্যাক্টিভ, এবং তারা বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম অ্যাটেন্ড করে। গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তারপর ভারত টেকনোলজি কলেজ একটি র্যালিও বার করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দেবশ্রী দত্তগুপ্ত সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। আর এবার আমরা ভারত টেকনোলজি যে ফার্মাসি কলেজ, সেটা 2006 থেকে প্রতিষ্ঠিত। সেখানে 20 বছরের কলেজ। আমরা এক সপ্তাহব্যাপী যে প্রোগ্রাম রেখেছি তার অংশ হিসাবে গতকাল প্রায় 400 স্টুডেন্ট ছিল আমাদের। তারা র্যালি অর্গানাইজ করেছিলাম আমরা। আমাদের ম্যানেজমেন্টের সাপোর্ট, লোকাল উলুবেড়িয়া প্রশাসন এবং স্টুডেন্টরা ছিল। প্রায় 4 কিলোমিটার রাস্তা দিয়ে লোকাল উলুবেড়িয়া কমিউনিটির মধ্যে আমরা একটা ফার্মাসি প্রফেশনের কীভাবে করা যায় আর উন্নতি করা যায় সেই নিয়ে আলোচনা সভা হয়েছে, র্যালি হয়েছে। আর আজ যারা আমরা একটা অংশ বিশেষ যেটা করা হচ্ছে, যেটা ন্যাশনাল ফার্মাসি উইকের একটা পার্ট, সেই পার্টে যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা লোকাল এরিয়ার আমাদের স্টুডেন্টরা ব্লাড ডোনেশন করছেন। প্রায় 50-এর অধিক ব্লাড ডোনেশন হচ্ছে। উলুবেড়িয়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশেষভাবে সক্ষম রুমানা আজও পাননি কোনো সরকারি সহায়তা। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে বিশেষভাবে সক্ষম নারী পুরুষ উভয়কেই নিজের প্রাপ্য পাইয়ে দিতেই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারির যুবতী 32 বছরের রুমানা খাতুন। রুমানার বংশীবড়ি মহাবাড়ি পঞ্চায়েতের কাকিহার গ্রামের মেয়ে। বাবা মাকে নিয়ে 1 বিঘা জমিতে চাষবাস করে অতি কষ্টেই দিন যাপন করছে রুমানার বাবা। রুমানা নিজে দক্ষতায় ইতিমধ্যেই সারা বাংলা প্রতিবন্ধী কল্যাণ সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটিতে স্থান করে নিয়েছে। রুমানার বাড়িতে গিয়ে দেখলেন অতি কষ্টে পরিবারের সঙ্গে দিন যাপন করছেন রুমানা। অন্যদিকে সারা বাংলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির জেলা সম্পাদক নারায়ণ রুমানার খুবই কর্মঠ মেয়ে, দরিদ্র পরিবারের মেয়ে বলে তিনি আখ্যা দিলেন। রুমানার কাজকর্মের নিরিখে জেলা কমিটির সদস্য পদ দেওয়া হয়েছে তাকে বলে জানালেন তিনি। এখন ছেলে মেয়েদের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে শুধু জেলা নয়, কলকাতা পর্যন্ত ছুটে যেতে হচ্ছে রুমানাকে বলে জানালেন জেলা সম্পাদক। এত ভালো কাজকর্ম করার পরেও রুমানা সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার আক্ষেপ প্রকাশ করলেন জেলা সম্পাদক। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। হাসনাবাদে 1,500 কর্মী সমর্থকদের কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান। উত্তর 24 পরগনার হাসনাবাদের খানপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে মঙ্গলবার বড়সড় রাজনৈতিক পরিবর্তন দেখা গেল। অনুষ্ঠানে হাসনাবাদ ব্লক তৃণমূল সভাপতি আনন্দ সরকারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করল 1,500 কর্মী সমর্থকেরা। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত নেতা কর্মীরা তৃণমূলে যোগদানের ফলে হাসনাবাদ ব্লক তৃণমূল আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে সংগঠনের কাজে নতুন করে উদ্যম দেখা দেবে বলে দাবি করলেন স্থানীয় নেতৃত্বরা। আপনারা দেখলেন কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট 1,500 কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যারা যোগদান করেছেন। এখন কংগ্রেসের ভাঙন কি বলবো, এটা তো আমার বলার অধিকার নেই অন্য রাজনৈতিক দল সম্পর্কে, কিন্তু আমি বলতে পারি আমাদের দিদির অনুপ্রেরণায় এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আপনারা দেখছেন এই ব্লকের বিভিন্ন প্রান্তে শয়ে শয়ে হাজার হাজার মানুষ তারা
তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মানবদেহে সারমেয়দের সংক্রমণে সুপ্রিম কোর্টের রায়দানে আপত্তি কিছু এনজিওর। সম্প্রতি রাস্তার সারমেয়দের থেকেই র্যাবিশ ভাইরাস আক্রমণ মানবদেহে বিভিন্ন প্রান্তে, বিশেষ করে পশুপ্রেমী এবং সারমেয়দের দেখাশোনা করে এমন কিছু এনজিওর তরফ থেকে আপত্তি উঠে এসেছে। এই বিষয়টিকে কেন্দ্র করে সম্প্রতি প্রেস ক্লাবে দেবশ্রী রায় ফাউন্ডেশনের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছিল, যার বিষয়বস্তু ছিল পথের সারমেয়দের নিরাপত্তা প্রদান এবং সুপ্রিম কোর্টের দেওয়া বর্তমান রায়ের পুনর্বিবেচনা করেই পথ কুকুরদের স্বীকৃতি দান। খুব হার্ড হার্টেড, কিন্তু ওই জায়গাটাতে অবলা প্রাণীদের ব্যাপারে কোনো আইন বা কোনো অর্ডারে সেও কিন্তু ভেঙে পড়েছে এবং সমাজে একটা অত্যন্ত বাজে ইনস্টেবিলিটি হচ্ছে যে আমরা কম্প্যাশন দেখাবো না আমরা ভায়োলেন্ট হব। তো সেই জন্য আমি প্রচণ্ডভাবে এবং আমরা সবাই, আমি শুধু না, এই পুরো ওয়েস্ট বেঙ্গল, পুরো ভারতের যত অ্যানিম্যাল লাভার্স আছে বা যারা অ্যানিম্যাল লাভও করে না কিন্তু কম্প্যাশনেট টুয়ার্ডস হিউম্যান অ্যান্ড অ্যানিমালস, আমরা সবাই এই অর্ডারের এগেনস্টে আছি। আর আমি বিইং আ লয়ার তো ডেফিনেটলি এর এগেনস্টে আছি, because it violates the rule of natural justice. সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী দেবশ্রী রায় জানালেন, মানুষের অধিকার আদায়ের জন্য যেমন মানবাধিকার কমিশন আছে, তেমনি এই নীরব অবলা প্রাণীদের তরফ থেকে বলার মতন কেউ নেই। তিনি দেশের সর্বোচ্চ আদালতে তাদের ফাউন্ডেশনের তরফ থেকে একটি ডেপুটেশন জমা দেবেন এবং তিনি আশাবাদী কুকুরদের নিরাপত্তা বিষয়টি দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করেও দেখবেন। দেখি যে বলে যে এরিয়া থেকে কুকুর তুলে দেওয়া হোক, ডিসলোকেশন করে দেওয়া হোক, বা এখানে খেতে দেওয়া যাবে না। তো সেখানে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের অর্ডারটাই কিন্তু বলি, মেনশন করি যে সুপ্রিম কোর্টের অর্ডার হচ্ছে ইউ ক্যানট ডিসলোকেট দ্য অ্যানিমাল which is illegal, and feeding the dog is totally legal. You cannot stop any feeder to feed them. এটা কিন্তু সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, এটি আবার মেনশন করা ছিল, যেটা আমরা সুপ্রিম কোর্টের কথা শুনিয়ে কিন্তু মানুষকে বোঝাই। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। রঞ্জি ট্রফিতে অপরাজিত রিঙ্কু সিং। রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর 455 রানের জবাবে রিঙ্কু সিং এর অপরাজিত 98 রানের সাহায্যে জবাব দিচ্ছে উত্তরপ্রদেশ। তৃতীয় দিনের শেষে উত্তরপ্রদেশের রান 6 উইকেটে 339। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতে জুবুথুবু দশা হয়েছিল তিলোত্তমাবাসীর। তাপমাত্রা নেমেছিল 17 ডিগ্রিতে। তবে ঘূর্ণাবর্ত ও পূবালি হাওয়ার দাপটে গত কয়েকদিনে তাপমাত্রা ফের বেড়ে গিয়েছে। তিলোত্তমা থেকে উধাও হয়েছিল শীতের আমেজ। তবে বুধবার সকালে ফের সামান্য নামলো পারদ। কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছে 18 ডিগ্রির আশেপাশে। জেলায় জেলায় রীতিমতো দাপট দেখাচ্ছে শীত। কুয়াশায় মুড়ছে পথঘাট। তবে এখনই কলকাতায় জাকিয়ে শীতের সম্ভাবনা কম বলেই হাওয়া অফিস সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।